সঙ্গীত হিসেবে যে গানটি গাওয়া হলো এটি খুব পুরনো গান। নরেন্দ্রনাথ ভবিষ্যতের সঙ্গে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে এই গান শুনিয়েছেন। এই গান শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণ কতবার গভীর সমাধিতে মগ্ন হয়েছেন। সেই চিত্রগুলি গানটি শুনতে শুনতে মনে হয়। গানটি বৈরাগ্যে পরিপূর্ণ। বলা হচ্ছে এখানে এই সংসারটা বিদেশ। এখানে আমরা এসেছি বিদেশি হিসেবে 2-4 দিনের জন্য। আমাদের স্থায়ী বাসস্থান অন্যত্র। সেই নিজের নিকেতনে নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য মনকে বোঝানো হচ্ছে। মনকে বোঝানো হচ্ছে যে এখানে তুমি এই দুনিয়ার হাসি কান্নার ভেতরে আত্মভোলা হয়ে রয়েছ, নিজের স্থানে ফিরে যেতে হবে সে কথা মনে করো। এইটি স্মরণ করে দেওয়া হচ্ছে। ঠাকুরের স্বভাবতই বৈরাগ্য প্রবণ মন। যেমন ঠাকুরের দৃষ্টান্ত শুকনো দেওয়া ছাড়াই একটু কিছু উদ্বোধক এলেই তো দপ করে আগুনের মতো জ্বলে ওঠে। এমনি তাঁর সেই তীব্র বৈরাগ্য এই গানটি শুনে জ্বলে উঠত। গানটিকে এই কথাই বোঝানো হচ্ছে সংসারটা বিদেশ, দুদিনের জন্য আমরা এসেছি। আমাদের এখানে স্থায়ী বসবাসের জায়গা নয়। স্থায়ী বসবাস যেখানে সেখানে ফিরে যেতে পারলে আমাদের শান্তি। যতদিন এই সংসারে থাকবো ততদিন এই জন্ম মৃত্যু হাসি কান্না আসা যাওয়ার ভেতর দিয়ে থাকবে, কিন্তু স্থায়ী শান্তি এখানে সম্ভব নয়। কথায় কথায় এই কথা আমরা শুনি অপরের কাছে, সকলেই বলে বড় অশান্তি। আশ্চর্য কথা যে যার কাছে শুনি সেই বলছে বড় অশান্তি। 2-4 দিন হয়তো কেউ সেই অশান্তির হাত থেকে রেহাই পায়, কিন্তু তারপর আগে পরে এই অশান্তির দ্বারা দেওয়া আছে। তা সত্ত্বেও আমরা এই সাময়িক একটু ছিটে ফোটা যে আনন্দ এই সংসারে তাতে এত ভুলে থাকি যে এই আগে পরে যে দারুণ অশান্তি সেটা তার মনে পড়ে না। তাই বলছেন এখানে এসে কেন আপন জনকে ভুলে থাকতে কেন? আপন জনকে কেউ আপন জন যার পাদপত্র থেকে আমরা এখানে এসেছি এবং আবার যার পাদপত্রে ফিরে গেলে তবে আমাদের চির বিশ্রাম। এই কথাটি গানেতে বলা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা কি সংসারটাকে বিদেশ বলে মনে করি? যারা আমরা গানটি গাই বা শুনি, আমরা একটু নিজের দিকে তাকিয়ে নিজের মনটাকে একটু নাড়াচাড়া করে দেখলে বুঝতে পারি যে আমরা এই সংসারটা যতই নশ্বর হোক, যতই ক্ষণিক হোক, যতই নানা দুঃখের সংমিশ্রণ এখানে থাকুক, তাহলে এটি আমরা আমাদের স্থায়ী নিবাস স্থান বলে ধরে নিয়েছি এবং এর ভেতরেই থাকতে চাই। এইখান থেকে নিষ্কৃতি পেতে চায় কেউ না। দুঃখের অনুভূতি হলে তবে নিষ্কৃতির কথা আছে। ঠাকুর বলেছেন 4 রকম জীবের কথা বলতে যে বলেছেন বদ্ধ জীবের লক্ষণ। সে সংসারের ভেতরে থাকে, এই দুঃখ কষ্ট এর ভেতরে থেকে সে মনে করে আমি বেশ আছি, এখানে আনন্দ করে। দৃষ্টান্ত দিয়ে বলছেন জেলে জাল ফেলেছে, সেই জালের ভেতরে মাছ পড়েছে, আরো মাছটা সেই জাল মুখে করে কাদার ভেতরে মুখ গুঁজে পড়ে আছে, ভাবছে আমি বেশ আছি। জানে না এখনই
জেলে করে টেনে তুলবে জাল এবং ডাঙায় উঠে তার প্রাণ যাবে। এই আমাদের অবস্থা, এই বদ্ধজীবের অবস্থা। বলতে গেলে আমরা সকলেই অল্প বিস্তর এই বদ্ধজীবের পর্যায়ে পড়ি। অল্প বিস্তর এই জন্য বলছি যে কারো কারো অন্তত বুদ্ধির সাহায্যে এই বোধ হয়েছে যে না, এখানে চিরকাল থাকা যায় না। কিন্তু তা সত্ত্বেও বুদ্ধির সাহায্যে বুঝলেও প্রাণ কিন্তু সেই কথায় সায় দেয় না। মহাভারতের সেই কথাটি আছে, বলছেন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন বকরূপী ধর্ম যে আশ্চর্য কি জগতে। তাতে যুধিষ্ঠির উত্তরে বলেছিলেন অন্যাহানি ভূতানি গচ্ছন্তি মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃপরম। রোজ রোজ লোকে মৃত্যুকে বরণ করছে, আর যারা অবশিষ্ট আছে তারা মনে করছে আমরা চিরকাল স্থায়ী হয়ে থাকবো। এর চেয়ে আর আশ্চর্য কি আছে? এই জগতে কে না জানে যে আমাদের এখানে চিরকাল থাকবার জায়গা নাই। আমরা হয়তো 2-4 দিনের ভেতরে থেকে হাসি কান্নায় কাটালুম, তারপর শহর ছেড়ে যেতে হবে। আমাদের প্রত্যেকের এসব ছেড়ে যেতে হবে, অথবা যাদের নিয়ে এই ঘর সংসার আমাদের, তারাও প্রত্যেকে এক এক করে হয়তো আমাদের ছেড়ে যাবে। এটা অনিবার্য। এটা কেউ ভালো করে বিচার করে বুঝতে হবে, তার না এমনি বুঝতে পারে। এ কথাটি অমোঘ সত্য, পরিষ্কার, কিন্তু কথাটি কি আমাদের প্রাণকে স্পর্শ করে? আমরা কি ভাবি এ কথাটা? একবার একটি ঘটনা, ঠাকুরের কথা বলতেন যে হৃদয় একটি এড়ে বাছুর এনে দক্ষিণেশ্বর কালীবাড়িতে তাকে একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ঘাস টাস খাচ্ছে। ঠাকুর এসে দেখে বললেন, আরে এই বাছুরটাকে আবার কোথা থেকে নিয়ে আনি? বলে, মামা এটা বড় হবে, তারপর ওকে দেশে পাঠিয়ে দেবো, চাষ করবো। ঠাকুর বললেন, শুনে আমার মাথায় জন্য একটা লাঠির বাড়ি মারল। আমি অবাক হয়ে গেলাম, কোথায় দেশ, কত দূরে, এই এতটুকু একটা বাছুর, সেটা বড় হবে, সেই দেশে যাবে, গিয়ে চাষ করবে, এত দূর আকাশ। কিন্তু এটা কি আশ্চর্যের কথা নয়? আমাদের সকলেরই এই অবস্থা। এই না আমরা আকাশ কুসুম কল্পনা করে নানান রকম কল্পনার জাল বুনছি, কিভাবে আমরা ভবিষ্যৎটাকে সম্পূর্ণ সুখের আভাস করে তুলব, এই কল্পনাতে মশগুল হয়ে আছে। এটি হচ্ছে ঠাকুরের ভাষায় বদ্ধজীবের লক্ষণ। জানে না যে জালের মধ্যে পড়ে আছে, যখন ইচ্ছে হবে জেলে করে টেনে তুলবে আর তার মৃত্যু। আমরা এই সত্যকে ভুলে আছি, অমোঘ সত্যকে। আমরা আপনার জন্য যে তাকে ভুলে গেছি, আপনার স্থান যে নিজ নিজ ভুলে গেছি। এইখানে 2-4 দিনের জন্য এসে এতে স্থির হয়ে আছে আর কল্পনা করছি এই যে সংসারে জাল পেতে আমরা বসেছি, সব আত্মীয় স্বজন পরিচিত হয়ে মনে করছি এইরকমটাই চিরদিন থাকবে। ঠাকুর বলছেন, একজন সংসারে অর্থ উপার্জন করেছে, নাম যশ হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, লোকে মানে জানে, আর সে ভাবছে আমি বেশ আসি। তারপর জীবনের অপরাহ্ন যখন আসে, তখন সে ভাবে তাই তো সমস্ত জীবনটা চলে করলো। ভগবান বলেন, তাই তো আছে, তুমি করলে। আমরা ভাবি যে করলেন কি বলে যে শেষকালে কাটানো, এটা তার শেষের দিনের জন্য রাখতে হয়। যদি কেউ অল্প বয়সে চিন্তাশীল লোক হয়, ভবিষ্যতের কথা ভাবে, তারপরে ঠাট্টা করে বলে কি বুড়ো মানুষের মতো আছে। এটা বুড়ো মানুষের কাজ, চিন্তা করা, পরে কি হবে ভাবা। যৌবনে
জীবনের উন্মেষ সময়ে যা আছে দু হাতে আঁকড়ে ধরে থাকতে চায়, ভোগ করতে চায়, কিন্তু বিচার করলে সে বুঝতে পারবে এগুলো আঁকড়ে ধরে থাকতে চায় না। সেই রবীন্দ্রনাথের কবিতায় আছে, ছোট্ট মেয়েটি বলছে যেতে নাই দিব, বাপেরা কাপড় ধরে সে মুঠো করে ধরে টানছে, বলছে যেতে নাই দিব, যেতে দেবো না, কিন্তু কেউ কি আটকাতে পারে? সবাই আমাদের মুঠোর ভেতর দিয়ে সাহস বলে চলে যে আমরা কিছুই আটকাতে পারি না, আর শেষ পর্যন্ত সবাই লেখে যেতে চলে যেতাম। এই সংসারের নিষ্ঠুর পরিণামের কথা, নদীর খড়কুটো ভেসে যাচ্ছে, স্রোতে ভাসতে ভাসতে কখনো তারা আটকানো হলো কতগুলো খড়কুটো ভেসে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেল, তারপরে আর হয়তো জীবনে কখনো সব একযোগ হতে পারলো না। কিন্তু আমরা কি আশা করে আছি যে আমি চিরকালে একরকম হয়ে থাকবো? শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে মানুষের কল্পনা, জন্মে জন্মে আমরা এইসব পরিবেশ নিয়ে এইরকম করে থাকি। শিশুর কল্পনা আর কি হতে পারে? বিচার মানুষ করলে দেখবে যে কিছুই না। প্রথম কথা হচ্ছে, যাদের আমরা কল্পনা করছি আপনার বলে, যখন এই দেহটাকে পাইতে ভালো হবে, আর তাদের সঙ্গে পরিচয় থাকবে কি? পরিচয় তো এই দেহটা নিয়ে। আর যদি এই দেহটা প্রাণহীন হয়ে যায়, তাহলে এই দেহটা বিভীষিকার কারণ হবে, আদরের বস্তু হবে না। কিন্তু আমরা তবু এই দেহটাকে এত পূজা করি, এত তাকে আদর যত্ন করি, চিরকাল থেকে বাঁচিয়ে রাখতে চাই। বিচার করলে তো কিছুই থাকে না। আর যদি বিচার কেউ করতে চায়, তাহলে ওসব বাঙালের কথা বলতে নেই। ছোটবেলা থেকে আমরা এইরকম শুনেছি, মৃত্যুর কথা, মঙ্গলের কথা। মৃত্যু যে আমাদের মহামঙ্গলময়, মানিবারে আমাদের স্মরণ করিয়ে দেয় যে জগৎটা নিত্য নয়, এ কথা ভুলেছে। গীতা আছে, সুখম লোকম নীলং প্রাপ্য ভজস্ব, এই জগৎটা অনিত্য এবং দুঃখময়, এখানে এসে আমার ভজনা করো। কিন্তু জগৎটাকে না বুঝি অনিত্য বলে, না বুঝিয়ে তাকে দুঃখময় বলে, দুঃখ আসে, তখন ভাবি আরেকটু বুদ্ধি করলে দুঃখটাকে এড়ানো যেতে পারে। কৌশল করে দুঃখটাকে এড়ানো যায়, তার চেষ্টার ত্রুটি নেই, নানা রকম করছি। আর মনে করি এইভাবে হয়তো আমরা কালকে ফাঁসি দিতে পারব, কিন্তু কালকে ফাঁসি দেওয়া যায় না। আমরা যে কালের হাতে একেবারে ঝটি বাঁধা রয়েছি, যখনই দরকার হবে টান দেবে এবং চলে যেতে হবে। প্রত্যেকের এই অবস্থা, তাও ভুলে থাকি। এই জন্য বলতে দেখছি আর আশ্চর্য কথা কি আছে। কিন্তু কথা হচ্ছে কি, আমরা এই সংসারে এসে এইরকম যদি বৈরাগ্যের কথা ভাবি, তাহলে সংসারটা চলবে কি করে? এটা একটা চিন্তার কথা। বৈরাগ্যের কথা হয়তো সত্যি হতে পারে, কিন্তু কথাগুলোকে এত নাড়াচাড়া করার কি দরকার? তাদের দূরে সাজিয়ে রাখা ভালো। এই চেষ্টারও ত্রুটি হয়নি। বুদ্ধের জীবনের গল্প আছে। বুদ্ধ চিন্তাশীল ছিলেন, তত্ত্ব বিষয়কে তার গভীর ধ্যান পরায়ণতা ছিল। তার গোষ্ঠী দেখে কেউ বলেছিলেন, এই ছেলেটি হয় রাজ চক্রবর্তী হবে, আর না হলে সে সন্ন্যাসী হয়ে যাবে। তার উপায় কি? এখন রাজ চক্রবর্তী হলে তো ভালো, সন্ন্যাসী রাজা ছেলে সন্ন্যাসী হয়ে যাবে, তাহলে তো মুশকিলের কথা। তার বাবা জানতে চেয়েছিলেন কি উপায়ের প্রতিকার কি আছে। দেবতারা বলে দিলেন প্রতিকার একটা আছে। এর চোখে যেন কখনো যারা ব্যাধি মৃত্যু না পায়। যারা ব্যাধি মৃত্যু, এই তিনটি থেকে সরিয়ে রাখতে হবে।
এই তিনটি যদি চোখে পড়ে তাহলে বৈরাগ্য প্রবণ মন তার বৈরাগ্য জ্বলে উঠবে, আর একে সংসারে রাখা যাবে না। রাজা শুদ্ধোধন চেষ্টা ত্রুটি করেননি, আনন্দ নিকেতন তৈরি করলেন, তার ভেতরে ছেলেকে রাখেন, ছেলে সেখানে আনন্দে যাতে সবসময় মগ্ন থাকে তার ব্যবস্থা, নাচ গান বাজনা সব আনন্দের নানান রকম উপকরণ এর ভেতরে ছেলেকে রেখেছেন। কিন্তু মুশকিল হচ্ছে এই দুঃখ সাধারণ মানুষ নয়, তার মন এইসবের ভেতরে থেকেও এতে মগ্ন হয়ে যায়, তিনি বিচার হারাননি, চিন্তা করতেন। তারপরে গল্প আছে, একদিন তার ইচ্ছে হলো এই যে আমি রাজার প্রাসাদের ভেতরে বন্দী হয়ে আছি, প্রাসাদের বাইরের জগৎটাকে তো কিছু দেখাই গেল না। কাজে একদিন রাজকুমার ইচ্ছা প্রকাশ করলেন আমি আমাদের শহরে রাজ্যের ভিতরে বেড়াতে চাই। শুদ্ধোধনের সর্বনাশ, মাথার আকাশ দেয় বল, বাইরে গেলে এইরকম পরিবেশ তো রাখতে পারবো না, নানান দৃশ্য তার চোখে পড়বে, উপায় কি? রাজা হুকুম দিলেন ছেলেটি যে পথ দিয়ে যাবে যখন সেই পথে যেন কোন রোগী না থাকে, কোন জরাজীর্ণ ব্যক্তি না থাকে, কোন মৃত্যুর দৃশ্য যেন সেখানে চোখে না পড়ে, এইভাবে খুব আনন্দ উৎসাহ যেন সে রাস্তা চায়। রাজা ছেলে যেমন রাজ্যের ভেতর প্রাসাদে যেমন আনন্দের পরিবেশ, যেমন যাচ্ছেন রাস্তা দিয়ে সেই আনন্দের পরিবেশই দেখছেন। দেবতারা রাজার সংকল্পকে ব্যর্থ করবার জন্য এক জায়গায় একটি রুগ্ন রূপেতে দেখা দিল। সেই রুগ্ন ব্যক্তিটিকে দেখে যুদ্ধ অবাক হয়ে বলল, এটি কি এরকম কেন কাতরক্তি করছে, কেন কি হয়েছে? সারথি বলল, মহারাজ এর অসুখ হয়েছে, রোগ হয়েছে। এরকম একারই হয়েছে না অপরেরও হয়? সারথি বলল, সকলেরই হয়, সকলেরই হয়, আমার হবে, গোপার হবে, আমার বাবা মার এদের হবে, আর সবারই হবে। যুদ্ধ হলো না, যেতে হবে না, চলো ফিরে যাই। চিন্তা মগ্ন হয়ে তিনি ছিলেন, এই তো নাচ গান আনন্দ এইসব, কিন্তু এই তো দুরগ্ন হলে তখন আর এগুলিতে আস্বাদন করা যায় না, চিন্তায় মগ্ন হবে। কিছুদিন গেল, আবার রাজার রাজকুমারের ইচ্ছা হলো আবার একবার শহর দেখতে যাও, তখন আবার অন্য পথ ঠিক করা হলো। এই পথে ওই রকম খুব সাবধানের ব্যবস্থা করা হলো যাতে এইরকম দৃশ্য কোথাও চোখে না পড়ে। যাচ্ছেন রাজকুমার, যেতে যেতে পথে দেখলেন একটি যারা জীর্ণ বৃদ্ধ লাঠি হাতে ধরে টুকটুক করে চলছে কাঁপতে কাঁপতে। দেখেই তিনি আবার বললেন, দেখি মহারাজ যারা অবস্থা প্রাচীন বয়স হয়েছে, এখন শরীর অসুস্থ হয়েছে, এরকম সকলেরই হয়, আর সকলেরই হয়, আর দেখতে হবে না, চলো ফিরেছে। আরো চিন্তা মগ্ন। তারপরে আবার একদিন চলো যাক দেখতে, সেখানে আরো চেষ্টা করে সব ব্যবস্থা করা হলো যাতে কোন রকম করে এইসব কুদৃশ্য রাজকুমারের চোখে না পড়ে। সেদিন যেতে যেতে দেখলেন রাস্তায় একটি লোক মরে শুয়ে আছে, মৃত। সারা থেকে গিয়েছিল দেখি লোকটি নড়ছে না, চড়ছে না, কি হয়েছে? মহারাজের মরে গেছে, হ্যাঁ, দেহ রয়েছে সব, কিন্তু মৃত, তার প্রাণ নেই। সকলেরই এইরকম হয়, আমার শহরেই এরকম হয়। আর দেখা হলো না, ফিরে গেল। তারপরে আরেকদিন চতুর্থ দৃশ্য, একদিন বললেন চলো দেখি, বাইরে গেলেন। যে রাস্তায় দেখতে 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 একটি লোককে দেখতে পেলেন, একটি সন্ন্যাসী। সে যেমন সাধারণ সন্ন্যাসী ভারত পোশাক, পরিত্যক্ত বস্ত্র পরা, কোন সাজগোজ নেই, কোন
ঐশ্বর্য নেই, নিরাভরণ ব্যক্তি, কিন্তু মুখে আনন্দের অভিব্যক্তি পরিপূর্ণ। দেখে মুগ্ধ হয়ে বললেন, এটিকে এটি সন্ন্যাসী, এই সংসার সব ত্যাগ করেছে, তাই তার মনে আনন্দিত বিভোর হয়ে আছে। মন আপনার অংশ, আপনার নিজের আনন্দিত পরিপূর্ণ। ঠিক আছে, দেখা হলো। রাজকুমারের মনে সংকল্প স্থির হল, যে সংসারে মানুষের জন্ম মৃত্যু যারা ব্যাধির হাত থেকে নিষ্কৃতি নেই, সেই সংসারে কি জন্য মানুষ সুখের আশা থাকে। তিনি সন্ন্যাসীর কথা বারবার মনে করলেন, এই তো সর্বত্যাগী জীবনে সুখের সন্ধান পেয়েছেন। তারপর তিনি স্থির করলেন তাকে সংসার ত্যাগ করতে হবে, সংকল্প করলেন। আগামী গল্প ছেলে বলা, আমরা হয়তো এখন অবিশ্বাসের কারণ মনে করবো রাজার ছেলে, সে এত নির্বোধ নয়, লেখাপড়া করেছে, শাস্ত্রজ্ঞ, তার কি আর জন্ম মৃত্যু যারা ব্যাধি এগুলি জানা ছিল না? জানা হয়তো ছিল, কিন্তু এক একটা দৃশ্য আমাদের চোখের সামনে যখন এক এক সময় আসে, তখন মনটা এমন ভাবে তার দ্বারা অভিভূত হয় যে একটা নতুন দৃষ্টি তখন খুলে যায়। এই জন্য বুদ্ধের সেই চিন্তাশীল মনে এই দৃশ্যগুলি এমন ভাবে আঘাত করেছিল, তার জীবনটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন এনেছিল। রাজার ছেলে সর্বত্যাগ করে তিনি তত্ত্ব উন্মেষণ করতে ধরলেন। মানুষের এই যে দুঃখ, অপার যে দুঃখ, তার হাত থেকে নিষ্কৃতি আছে কিনা, তাদের তার উপায় কি আবিষ্কার করতে হবে। এই তার সমস্ত জীবনটি এই নিত্য সুখের বা দুঃখ পরিহারের উপায় অন্বেষণের জন্য দায়িত্ব করলেন উপায়। আমাদের এই যে কথা এরকম ভাবে বিচার করা মনের ভেতরে কি চেষ্টা করি কখনো? আমরা এই সংসারটাকে যথাসম্ভব স্থায়ী ধরে নিয়ে এটা আমরা অন্যরকম করে নিজের মশগুল করে রাখবার চেষ্টা করি। কত রকমের চেষ্টা করি। কখনো কেউ যদি একটু নির্জন থাকে তখন মনে হয় একদম ফাঁকা ফাঁকা লাগছে, মনটা যেন হতাশ হয়ে যাচ্ছে, কোথায় উদাস হয়ে যাচ্ছে। যখনই আপনার বলে আরে ওরা তো বিয়ে দিয়ে দেবো, স্থায়ী করে দেবো, এইভাবে তো সে স্থায়ী করে দেওয়া হলো। তেমন সংসারের চিন্তায় সে বিব্রত, আর বিচার করবার অবকাশ নেই। এই তো জীবন, এইরকম করে তো চলছে। কিন্তু আমরা যদি সংসারটাকে দেখে বিচার করে তারপর তার ভিতরে যা সত্য আছে তাকে নির্ণয় করতে পারি, তাহলে ভগবানের কথা বুঝতে পারবো যে জগৎটা অনিত্য এবং দুঃখময়। সুখ ছিটে ফোটা যেগুলি আছে সেগুলি যেন দুঃখকে আরো বিকাশ করে দেখায়। আকার দেখে দুঃখের রূপ দেখে আমরা তখন আরো বেশি করে অভিভূত হয়েছে। এই তো সংসার। আর এই দুঃখকে চিনে নেওয়া, স্বীকার করে নেওয়া, এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ। এতে এড়িয়ে কেউ চলতে পারে না। ঠাকুর বলেছেন এই সংসার দুঃখের বটে, কিন্তু এই সংসারের ভেতরে এসে মানুষকে যে কেবল হাবুডুবু খেতে হবে এমন কোন কথা না। ঠাকুরের কথা বলেছেন সে আদিবাসার গান, রামপ্রসাদ গিয়েছিলেন এই সংসার ধোকার টাকি, তার বিপরীত রূপে আদিবাসায় গিয়েছিলেন এই সংসার মজার কুটি। মজার কুটি করে এখানে বাস করা যায় কি? এক হিসেবে যায়, তা হলো সেই আনন্দময় জিনিস হাতে ধরে রাখলে তখন এই সংসারে দুঃখের ভেতরে মানুষ নির্লিপ্ত থাকতে পারে। তাই ঠাকুরের কথা, এক হাতে ভগবানকে ধরে আর এক হাতে সংসার করো। সংসারকে তিনি নস্বাত করে দিতে বলেননি। যদি বলতেন তাহলে তার উপদেশ এক একজন কেউ হয়তো গ্রহণ করতে পারত। জগতের অধিকাংশ লোকের কাছে সেই উপদেশ বৃথা হতো। তাই ঠাকুর এসেছেন সকলের জন্য, সংসারী জীবের জন্য তিনি এসেছেন। তাই সকলকে তিনি
সংসার ত্যাগ করবার জন্য তৈরিত করেন। বলছেন সংসারে থাকলে দোষ কি? দোষ নেই, যদি ভগবানকে ভক্তি অর্জন করে মানুষ সংসার করে। ঠাকুর বলছেন উপদেশ, সংসারে হলে কি দোষ কি আছে? এক হাতে তাকে ধরে আর এক হাতে সংসার করে, কথাটি খুব ভালো করে অনুধাবন করার মতো। কথাটির ভেতরে বিপরীত রকম করে বললে হবে না। এক হাতে সংসার করো আর এক হাতে তাকে ধরে কথা বলেন। এক হাতে তাকে ধরে আর এক হাতে সংসার করো। আগে ভগবানকে ধরো এক হাতে, খুব শক্ত মুখে দাও, ধরে সংসার করো। সংসার তোমাকে আর ভোলাতে পারবে না। সংসার ভোলাতে পারবে না, কারণ যাকে তুমি ধরেছ আনন্দময় তিনি, সেখানে আর সংসারের জন্ম মৃত্যু জরা ব্যাধির অবকাশ নেই। এই যে একমাত্র পথ হচ্ছে ভগবানকে ধরে থাকা, এই কথা ঠাকুর সেখানে বলছেন। আমরা সেই কথাটি ভুলে থাকি, অবতার আদি আসেন যারা, তারা সেই কথাটি আমাদের স্মরণ করিয়ে দিতে আসেন। আমরা ভুলে যাই সব সময়। তিনি সেই জন্য নিজের দেহ ধারণ করে আসেন, নিজের জগতের সামনে সাধনা করে দুঃখ কষ্ট নিজে বরণ করে জগতের সামনে দেখিয়েছেন। জগতারকে পর্যন্ত ভিতরে কাটাতে হয়। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে ঠাকুরের দ্বারা। এই পঞ্চভূতের ফাঁদে দেহ ধারণ করলে অবতার পুরুষকে পর্যন্ত এই জন্ম মৃত্যু জড়া ব্যাধির ভেতর দিয়ে যেতে হয়। কোন ব্যক্তির এর থেকে নিষ্কৃতি নেই। তাহলে উপায় কি? উপায় একটি মাত্র আছে, যে সত্য থেকে ধরেছে তার আর কোনো ভয় নেই। সেই সংসারের ভেতরে যতই বিভীষিকাময় হোক এই সংসার, সেই ভেতরে সেই নিত্যানন্দময় হয়ে থাকতে পারে। ব্রহ্মময়ী বেটা আনন্দময়, তিনি বলছেন মাজার আনন্দময়ী, সেটি নিরানন্দে থাকে, চিরকালে পরকালে মাতার আনন্দে রাখে। সেই আনন্দময় মায়ের আশ্রয় নিতে হবে, তাহলে তিনি আনন্দে রাখবেন। সংসার তাছাড়া দুঃখের যা দুঃখ দিতে হবে, এরা তো কারণ নিশ্চিত নেই। বারবার ঠাকুরের কথা বলছে। পাতাল মাছ তাকে থাকে, কিন্তু তার গায়ে পাঁচ লাগে না, দাগ লাগে না। একমাত্র উপায় কৌশল সংসারে থাকবার, যেখানে সংসারের দুঃখ মানুষকে আর ক্লেশ দিতে পারে না। হলো সেই আত্মতত্ত্বকে বোঝা, আর না হয়তো ভগবানের শরণাগত হতে হবে। যে সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত, দুঃখ কষ্ট তাকে আর পীড়িত করতে পারে না, কারণ সে জানে ভগবান সর্বত্র আছেন। সে ভগবানের কোলে রয়েছে, তার ভেতরে রয়েছে। মানুষ এই মৃত্যুর ভয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে চারদিকে, আর না হয়তো ভগবানের শরণাগত হতে হবে। যে সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত, দুঃখ কষ্ট তাকে আর পীড়িত করতে পারে না, কারণ সে জানে ভগবান সর্বত্র আছেন। সে ভগবানের কোলে রয়েছে, তার ভেতরে রয়েছে। মানুষ এই মৃত্যুর ভয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে চারদিকে। যে মৃত্যু অবশ্যই ভাবি তাকে ভুলে তাকে হারাবার জন্য ছুটে বেড়াচ্ছে। ভাগবতের সেই শ্লোকটি বিশাল শ্লোক। শ্লোকটি বলছে, লজ্জা মৃত্যুর দেয়াল ভীত প্রলয়ন সর্বান লোকান অভয়ং নাধ্যরচ্ছ তৎপাদাব্জং প্রাপ্য যদিচ্ছাদ্য শস্ত্রস্মৃতি মৃত্যুর আসমাদপৈতি। মরণশীল মানুষ, মরণ ধর্মী সিদ্ধার মৃত্যু হবে অনিবার্য। সেই মানুষ দেখছে তার পেছনে পেছনে মৃত্যু কাল সাত রূপে ছুটে আসছে, আর পালাবার জন্য সে ছুটে বেড়াচ্ছে। তিন লোকে ঘুরেছে, নরলোকে, দেবলোকে, পৃথিবীলোকে, সব জায়গায় ঘুরছে। কোথায় নিস্তার নেই, কাল সাত পেছনে পেছনে ছুটছে। তারপরে ঘুরতে ঘুরতে রবিবার পূর্বে শুক্রদিবসে কোন রকম করে ভগবানের পাঁচ বাদ্যা এসে পড়ে সেখানে আশ্রয় দিয়েছে। তখন সে নিশ্চিন্ত হয়েছে, তার ভয় নেই। মৃত্যুর আসমাদা পেয়েছে, মৃত্যু এখান থেকে পালিয়ে যায়। একমাত্র স্থান যেখানে যারা নেই, মৃত্যু নেই, কোনো ভয় নেই, সে হল সেই ভগবান। আর সব জায়গায় ভয়। মানুষ যে অমর হবে
তার মৃত্যু হয় না, দেহটা যারা জীর্ণ হলে সে যারা জীর্ণ হয় না, এই দেহের থেকে অতিরিক্ত সে যখন আর দেহের দুঃখ তাকে স্পর্শ করে না। এগুলি হয়তো বলছেন যে এই যে শরীরটাকে যে আমি বলে না বুঝে আমি আত্মা এইরকম বলে তো বুঝেছে, আত্মার অংশে যে আত্মার স্বরূপকে জেনেছে, সত্যরূপে তাকে জেনেছে, সে কি ইচ্ছা করে কোন কারণে সেই দেহের সঙ্গে সঙ্গে কষ্ট ভোগ করবে, সে দেহের পিণ্ডের অতিক্রম করে গেছে, সে অমর হয়েছে। অমর মানে দেহের অমরত্ব কখনো হয় না, অমর মানে দেহের সঙ্গে বিযুক্ত, দেহটা তার মনে হবে আমার জিনিস নয়, ভিন্ন জিনিস। এই হলো আপন জন, যে আপন জনকে জানলে আর শরীরটাকে আমার বলে মনে হবে না, ইচ্ছা বলে মনে হবে না। এই কথাটুকু জানলে পরে তবে আমাদের সেই পরম শান্তি প্রাপ্তি হবে, তাছাড়া না। আমরা যত চেষ্টা করি না কেন জগৎটাকে সাজিয়ে গুজিয়ে মনের মতো করে রাখবো, কোথাও সব ভস্মীভূত হয়ে যাবে তার ঠিকানা নেই। কত কষ্ট করে আমরা এই সংসারটা রচনা করি, কত ভাবে তাকে সাজাই বোঝাই, কোথাও একটা ধাক্কা আছে শহর চলে যায়, সাজানো গোজানোর সংসার এক কথায় শুকিয়ে যায়। সাজানো বাগান শুকিয়ে গেল বলছে কবি বলেছেন, সাজানো বাগান শুকিয়ে যায়। আমরা যতই চেষ্টা করি না কেন এটাকে অমর করতে পারবো না, দেহটা দেহটা মরণশীল, দেহটা যাবে। কিন্তু যদি আমরা জানি যে আমি দেহ না, আমি আত্মা, আমি সেই পরমেশ্বরের একটি সত্তা, তখন আর আমাদের কোনো ভয় নেই, দেহের কষ্টতে আর আমরা কষ্ট পাবো না। কথা হচ্ছে দেহকে নিয়ে আমরা অমর হয়ে থাকবো, এই কোনো কালে হয়নি, হবেও না। সুতরাং এই কথাটি বুঝে আমরা এই জগৎটাকে অনেকটা স্থির করে মনকে থেকে সরিয়ে নিয়ে নিজের স্বরূপে প্রতিষ্ঠিত করতে পারি, যদি সেই হলো আমাদের নিজের নিকেতনে পৌঁছানো। কত রকম করে দৃষ্টান্ত জগতে দেখছি, পুরাণে নানান রকম করে আমাদের সুন্দর চিত্র দিয়ে দেখিয়েছে না, জগৎটাকে একবারে সাধ্যের মতো করে ফেলা যায়, তপস্যা করে মানুষ সাধ্যে যায়, যে চিরকাল সাধ্যে থাকবে, চিরকাল সাধ্যে থাকবার উপায় নেই। কত চেতনা মরি মরি জগত নাই তো আদি অবসানা, পুরুষ বলছে কত ব্রহ্মা, কত বিষ্ণু, কত মহেশ্বর দেহ ধারণ করছেন, দেহ পরিত্যাগ করছেন, কত এইরকম পরিবর্তন ঘটছে। কেবল সেই আত্মা যিনি এক পরিবর্তনশীল সত্তা, যিনি তিনি একমাত্র অধিকৃত সর্বত্র অমৃত অমরণ ধর্মী রয়েছেন, আর কেউ নেই জগতে, আর কেউ নেই। যেমন দেবতা বলি আমার ইচ্ছে তারা হয়তো শক্তিমান, কিন্তু তা বলে তারাও অমর নন। কোন জীব অমর হতে পারে না, জীব মানে সে একটি সংকুচিত একটি ব্যক্তি, সে কখনো অমর হতে পারে না। কোন ব্যক্তি অমর হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের ব্যক্তিত্বের বিসর্জন দিচ্ছে, সেই এক পরম তত্ত্বে মিশে যাচ্ছে। একটু দৃষ্টান্ত বলা হয় উপনিষদের কথা, যথা শুদ্ধম সিদ্ধে সিদ্ধম চাঁদের ভবতি এবং গুণের বিজানত আত্মা ভবতি গৌতম। যেমন একটি শুদ্ধ জলবিন্দু শুদ্ধ জলাশয়তে পড়ে, সেই জলাশয় রূপে পরিণত হয়, বিন্দু থাকে না, কারণ বিন্দুত্ব যেটি সেই তার কল্পিত আসল সে সরোবর, সে অগাধ জলরাশি, সে যেমন অগাধ জলরাশির সঙ্গে গৃহীত হয়ে যায়। সেই রকম যখন আমরা আমাদের স্বরূপকে জানি, তখন আমাদের এই ক্ষুদ্র ব্যক্তিত্ব, ক্ষুদ্র আমি থাকো না, আমরা তখন চিনি হয়ে যাই, তার স্বরূপে পৌঁছে যায়। আমাদের এই ক্ষুদ্রতা, সংকীর্ণতা, মলিনতা এগুলি তখন যেন হাসির ব্যাপার, কল্পনার বস্তু হয়ে যায়। সত্য আমাদের স্বরূপ সেই, আমাদের শ্রুতি বলছেন শ্রীয়ন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, তোমরা সব অমৃতের সন্তান, তোমরা শোনো, অমৃতের সন্তান, অমৃতত্বের তোমাদের অধিকার রয়েছে, জন্মগত অধিকার, তোমরা বাস্তবিক, কিন্তু দেহের সঙ্গে নিজেকে অভিন্ন মনে করে বারবার জন্ম মৃত্যুর ভেতর দিয়ে যাচ্ছ। তাই বলছেন যে অনিত্য
জগতে এসে আমার শরণাপন্ন হও। আমার স্বরূপ মানে হচ্ছে ভগবত স্বরূপ, যা আমার ভেতরে লুকিয়ে রয়েছে। আমরা তাকে ঢেকে আমাদের নানান মুখোশ করে ভাড়া করছি। যখন তার সমস্ত মুখোশগুলি ছেড়ে আমরা তার স্বরূপকে দেখবো, তখন দেখবো যে আমি তিনি, সুতরাং আর দুঃখের কোনো কারণ নেই। উপনিষদের দুটি পাখির গল্প বলেছে, এগুলি খুব সুন্দর করে বোঝার জন্য বলা। দুটি পাখি একটি গাছে থাকে, একটি পাখি তার ভেতরে টক মিষ্টি নানান রকম ফল আছে খায়, সেই মিষ্টি ফল খেলে আনন্দ করে, কিন্তু ফল খেলে তার দুঃখ হয়। আর সে দেখে উপরে আরেকটি পাখিকে, সে কোনো ফল খাচ্ছে না, অথচ আনন্দে বিভৎস। একটু একটু করে সেই আগে উপরের ফল গাছটি উপরের ডালের পাখির দিকে একটু একটু করে এগিয়ে যায়। এরপর যখন তার খুব কাছে পৌঁছায়, তখন দেখা আরে আমি তো এই পাখিকে নিজেকে ভিন্ন বলে মনে করছিলাম বলে সুখ দুঃখ ভোগ করছিলাম, এখন দেখছি আমি এই পাখি, আপনার নিত্য পরিবর্তনশীল সে আত্মা। এইটি বুঝলে মানুষ চিরসুখী হয়। তাছাড়া কখনো সুখ জগতের ভেতরে আমি সুখ আমরা কথাই বলি, কথাটি একেবারে ব্যাঘাত দেশে দুষ্ট। অর্থাৎ যদি সে অনাদিল হয়, তাহলে সে কখনো উৎপন্ন হতে পারে না, নশ্বর হতে পারে না। সুখ নিত্য সুখ যায়, তা চিরকাল আছে এবং থাকবে। যা আমাদের অর্জিত মনে করি কষ্ট করে অর্জন করছি, তা দুদিন পরে নষ্ট হয়ে যাবে। কষ্ট করে আমরা ধন অর্জন করি, সেই ধন ভোগ করে যেমন ক্ষয় হয়ে যায়, পুণ্য সেই রকম অর্জন করি কষ্ট করে, সেই পুণ্যের ভোগের পর পুণ্য শেষ হয়ে যায়, আবার আমাদের সেই দুঃখ কষ্টের ভেতর দিয়ে যেতে হয়। এই জগৎটা এইরকম এইভাবে ছেলে নেওয়া দরকার থাকে, ছেলে নিলে তারপরে আর দুঃখ নেই। আমরা যখন দেখবো এই জগৎটাতে আমাদের স্থায়ী সুখ নেই, তখন জগতের উপরে আমাদের বিতৃষ্ণা হবে, তা নয়, জগতের উপরে আমাদের তুচ্ছ বোধ হবে। আমরা বুঝবো এই জগৎটা আমাদের স্থায়ী জিনিস না, এই জগৎটা চিরকাল আমাদের আনন্দ দিতে পারবে না। এই যে বুঝে আমরা আমাদের সেই নিত্য স্বরূপের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে দেবো, আর তখনই জানবো আমরাই সেই পরমেশ্বরের একটি কণা, একটি শিখা, একটি কিরণ। এতদিন আমরা নিজেকে বেদা বলে মনে করছিলাম, তাই দুঃখ ভোগ করছি। তারপরে দেখবো যিনি নিত্য, তিনি আমাদের ভেতর দিয়ে লীলা করছেন। নিত্য লীলা ভিন্ন একই বস্তু। যিনি আমরা এক দৃষ্টিতে দেখলে লীলাময় রূপে দেখি, আর এক দৃষ্টিতে দেখলে তাকে নিত্য বলে বোধ করবো। এবং সেই নিত্য স্বরূপকে জানার পর এই জগতের পরিবর্তন আর আমাকে প্রভাবিত করতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না। সুখে দুঃখে আমরা একভাবে অচঞ্চল থেকে সেই পরমেশ্বরের সঙ্গে অভিনন্দন থাকতে পারবো। আমাদের এইটি হচ্ছে একমাত্র আপরিজন, তিনি একমাত্র আমাদের চিরশান্তি স্থান সেইখানে। আর এছাড়া যত কিছু সবই বিদেশ, সবই দুঃখময়। এই গানটি সেই কথা বুঝিয়ে দিচ্ছে। স্বামীজি সেই গানটি ঠাকুরকে সমাধিবদ্ধ করেছেন। তিনি দেখছেন যে এই জগৎটাকে একমাত্র সেই ব্রহ্ম আছেন, তিনি সব জায়গায় ওতপ্রোত হয়ে রয়েছেন। সুতরাং এই জগতে সুখ করতে আমরা যাবি তাও না, দুঃখ করতে যাবি তাও না, এর মধ্যে সুখ এবং দুঃখের অতীত একটি স্থায়ী সত্তা, যেখানে গেলে আমাদের সব রকম পরিণাম, সব রকম বিকৃতি শেষ হয়ে যাবে। আমরা নিত্য ধামে অবস্থিত থাকবো। সেইটি আমাদের সে আপন স্থান, আপন জায়গা, সেখানে নিজের নিত্যতার সেইটি, সেখানে যাওয়ার কথা ধামে বলছেন। এবং ঠাকুর আমাদের ফলকে আহ্বান করছেন সেই নিত্য স্থান, সেই ভগবানের চিরবিশ্রাম স্থান আমাদের যাচ্ছেন, পথ দেখিয়ে দিয়েছেন। সেখানে আমাদের যাওয়ার দিকে পৌঁছিত উপায় বলে দিয়েছেন। নিজে আমাদের সামনে সাধনা করে পথটিকে প্রত্যক্ষ করিয়ে দিচ্ছেন আর যাচ্ছেন, এই পথে চলে আয়, আমি এই পথে দেখিয়ে নিয়ে যাচ্ছি, তোরা আয়, তারা এখানে চিরবিশ্রাম পাবে।
भगवान निजे आकृष्ट
যারা যেখানে সবাই বোধ করেন তাদের প্রতি আকর্ষণ বোধ করি, তার কথা আলোচনা হয়, এতে জীবন ধন্য। কেন না, তার কথা আগেই কথা বলবে, তার কথা যেখানে হয় সেখানে তিনি অবস্থান করেন। আমরা গান করি আর ছন্দ ছাড়াই করি, সবই তার স্তুতি। এখন তার স্তুতি করছি, তার জন্য আমাদের এই প্রস্তুতি দরকার হয়, সে কথাও ভাবতে হয়। তাহলে স্তুতি করবো, তার আবার প্রস্তুতি কি? অর্থাৎ তার জন্য আমাদের কি তৈরি হতে হবে? শাস্ত্রে আছে, ভক্তি শাস্ত্রে ভগবানের নামে সমস্ত মলিনতা ধুয়ে যায়, মানুষের সব বিপদ কেটে যায়। ভগবানের কথা ভাবলে মানুষের জীবনে সার্থকতা আসে। কিন্তু কথা হচ্ছে, আমরা তার কথা ভেবেও অনেক সময় মনে হয় যে জীবনটা তেমন এত সার্থক হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে ওই প্রস্তুতির অভাব। আমাদের তার কথা পাইবার জন্য, ভাববার জন্য, এই জন্য প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি কি না, ওই ক্রান্তি কথা, একান্ত আগ্রহে তার কথার চিন্তা করা। বলছেন ভগবান, অনন্য হয়ে যারা আমার চিন্তা করে, অনন্য হয়ে তার চিন্তা, অর্থাৎ আমাদের চিন্তার ভেতরে আর অন্য কোন বিষয় যেন ভগবানের চিন্তাকে প্রতিহত না করে, এই জিনিসটি আমাদের ভাবতে হয়। তার কথা ভাববো, সেই ভাবনা যেন আমাদের সমস্ত দেহ মন প্রাণকে আপ্লুত করে, সর্বত্র যেন তা আমাকে পরিব্যাপ্ত করে। তা না হলে আমার কথাগুলি, ভাবা যা বলছে, এগুলি অত্যন্ত আংশিক, একান্ত ভাবে সর্বান্তঃকরণে তাকে চিন্তা করে। তিনি বলেছেন, অনন্য চিন্তান্ত মাং ये भक्ता परिवार, অনন্য হয়ে যারা আমার চিন্তায়, তার তিনি যোগক্ষেম বাহানি বলেন। অনন্য চিন্তান্ত মাং পরিবার, তার জন্য এসব নিত্যাদি যুক্তানাং যোগক্ষেম বাহানাম, সেই নিত্য আমাদের সংযুক্ত যে সাধকেরা, তাদের আমি যোগক্ষেম বহন করি। অর্থাৎ তাদের যা পাওয়ার জিনিস তা পাইয়ে দিই, একে বলে যোগ। আর যা তার প্রাপ্ত সম্পদ তাকে আমি রক্ষা করি, তার নাম ক্ষেম। ভগবান এই দুটি বহন করেন। আমরা তার চিন্তা করেও কাঙালের মতো, ভিখারির মতো ঘুরে বেড়াই। কেন? কেন সেই চিন্তায় একাগ্রতা, একান্তিকতা নেই। এই আমাদের সব ভাব নেই, নাই কথা মুখে বলি, কিন্তু ভাব দিই না। কেন দিই না? না, তার কথায় আমাদের পুরো বিশ্বাস নেই, আমাদের ভরসা নেই যে তিনি যা বলছি তাই শুনবেন, আমার সমস্ত অভাব পরিপূর্ণ করে দেবেন। তিনি বিশ্বাস, অবিশ্বাসের ভেতরেও তাকে তার নাম করা যায় কি? হ্যাঁ, যায়, কিন্তু তা পূর্ণভাবে ফলপ্রসূ হয় না। এই জন্য শ্রদ্ধা সহকারে, পূর্ণ শ্রদ্ধার সঙ্গে করতে হয় নাম।
কতগুলি প্রস্তুতি আছে। এই শ্রদ্ধা একটি বড় জিনিস। আর একটি আমাদের জীবনের পবিত্রতা থাকা দরকার। আমাদের দেহ মন যদি অপবিত্র হয়, সেখানে সেই পরম পবিত্র যিনি তাকে কি করে বসান। ঠাকুর বলেছেন আগে মন্দির মার্জনা করতে হয়, তারপরে সেখানে বিগ্রহকে প্রতিষ্ঠিত করতে হয়। তা না করে মন্দির মার্জনা না করে আমরা খালি হইচই করি। পদ্মলোচন ঠাকুর বলেছেন পদ্মলোচন সে হোম করে শাক বাজাচ্ছে, মন্দির মার্জনা হয়নি, চামচিকের বিষটা চারিদিকে পড়ে আছে। মন্দিরে মাধবের প্রতিষ্ঠাও সুতরাং হয়নি, খালি শাক বাজার। এই শাক বাজারে তো লোক জড়া হবে, কিন্তু পদ্মলোচন যেইভাবে সে শাক বাজাচ্ছে সে হাস্যকর বস্তু। সকলের উপহাসের এক কথা, কেন না সে প্রস্তুতি ছাড়াই করছে। তাই বলুন তার নাম করবার জন্য, তাকে চিন্তা করবার জন্য আমাদের প্রস্তুতি দেয়। সেই প্রস্তুতি হচ্ছে যথাসম্ভব চেষ্টা করে নিজের মনকে শুদ্ধ করতে হয়, দেহকে শুদ্ধ রাখতে হয়, তবে সেখানে ভগবানের প্রতিষ্ঠা সম্ভব হয়। তবে সেই যন্ত্রের দ্বারা তার নাম গুণগান সম্ভব হয়। এই কথা বিশেষভাবে বলা আছে, তা না হলে নাম অপরাধ হয়। নাম করছে কিন্তু নাম অপরাধ হচ্ছে, কাজে নামের ফল পাওয়া যাচ্ছে। ঠাকুর বলছেন সমস্ত রাত ধরে তার জমিতে জল খাচ্ছে, সকালে দেখে জমিতে এক ফোঁটাও জল যায়নি। কেন না চারিদিকে গর্ত ছিল, সেসব দিয়ে জল বেরিয়ে গেছে। আমাদের সাধনের চেষ্টা যা কিছু করি তা কিন্তু সব নিষ্ফল হয়ে যায়। এই চারিদিকে আমাদের ত্রুটি বিচ্ছুতি গুলি, গর্তগুলি থাকায়। সে গর্তগুলি কি না জীবন, ওই গর্তগুলি বোঝানো সেই প্রস্তুত। সেই কি হবে, আমাদের আচরণ শুদ্ধ হবে, আমাদের চিন্তা শুদ্ধ হবে, আমাদের মন একাগ্র হবে, অন্তরের সঙ্গে তার কথা আমরা বলবো আর শুনবো। এইগুলি প্রস্তুতি। এইগুলি না হলে এই যে চেষ্টা আমাদের তা তেমন ফলপ্রসূ হয় না। হয়তো কথা সত্যি যে ভগবানের নাম কখনো নিষ্ফল হয় না, কিন্তু যে ফল আজ হতে পারত তা হচ্ছে না। হয়তো দীর্ঘকাল আমরা তার ফল থেকে বঞ্চিত থাকবো। তার কারণ প্রস্তুতি ছিল। এই প্রস্তুতি হচ্ছে শরীর মনকে শুদ্ধ করে সমস্ত ইন্দ্রিয়গুলিকে আমাদের বিষয় থেকে নিবৃত্ত করে তার দিকে নিযুক্ত করা। এই যে তার দিকে নিযুক্ত করা একাগ্র হয়ে এনালে হয়। ভগবান বলেছেন যে আমি যখন আমাকে যখন চাই তখন আর সব চিন্তা ছেড়ে আমাকেই চাইতে হবে। কীর্তনে তো যায় কীর্তন দ্বারা লক্ষ 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 ছেড়ে এক লক্ষ আছে। বেশ কীর্তন পালা যাবার সময় বলে যে গোপীরা যমুনা পারে যাবেন, কান্ডারি শুক্ল নৌকো নিয়ে এসেছেন, বলছেন গোপীরা আমাদের পার করে দাও। বলছেন কি করি দেবে কত? 5 কড়ি 7 কড়ি এরকম হবে না। কত চাই তোমার? 1 লক্ষ কড়ি চাই। কীর্তনিয়া সেইখানে বলেন লক্ষ 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 ছেড়ে 1 লক্ষ হয়েছে। এই 1 লক্ষ চায়, তা নাহলে তার ফল আমাদের অনুভূত হয় না জীবনে।
এই নৌকোয় আমাদের স্থান হয় না, পারে যেতে পারি না। এই জন্য আমাদের সমস্ত দেহ মনকে তার দিকে কেন্দ্রিত করতে হয়। শ্রীরামকৃষ্ণের কথা যেসব মোড় ফিরিয়ে দেয় তার দিকে। ভক্তি জিনিসটি এমন যে আমাদের একেবারে উৎকট একটা পথ নিতে বলে না। যে পথে আমরা চলছি সেই পথে যেমন চলতে পারি, কিন্তু একটু করে আমাদের গতির মোড় করতে যেতে হয় বিষয় থেকে তার দিকে। আমরা যেখানে ইন্দ্রিয়ের ভোগের দিকে সর্বদা চলছি তার থেকে একটু বিরত হয়ে তার দিকে ধীরে ধীরে মনকে দিতে হয়, হঠাৎ হয় না। বলেছেন সময় সময়ের উপরমে ধীরে ধীরে বিষয় থেকে বিরত হবে, একসঙ্গে টেনে হিজড়ে হয় না। হঠাৎ আমরা একেবারে তীব্র বৈরাগ্যবান হব তা হয় না। কিন্তু ঠাকুর বলেছেন ত্যাগ ছাড়া কিছু হবে না, তাহলে তো সর্বনাশ। আমরা ভাবি যে আমাদের তো ত্যাগ করা অভ্যেস নেই, এটা তো আমরা শিখিনি। আমরা চাই, এটা চাই ওটা চাই। ভগবানের কাছে চাই না এমন জিনিস নেই। চণ্ডীতে যেমন আছে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশ দেহি, এইসব চাই। সংসারের সুখ চাই, মরবার পরেও সংসারের সুখ যেন অবিচ্ছিন্ন ভাবে থাকে, তাই সকলকে একসঙ্গে নিয়ে সাথে যেতে চাই, তা নাহলে সকল চাই না। সেখানে যে এই সুখেরই আবার পুনরাবৃত্তি হবে সেটাই আমাদের কল্পনা। তাহলে ভগবানকে চাইলে কোথায়? আমরা তো আমাদের সুখ স্বাচ্ছন্দ্য চাচ্ছি, ইহকালে চাচ্ছি, পরকালে চাচ্ছি। আর যদি তার ব্যতিক্রম কোথাও দেখি আমাদের সব ভক্তি সেখানে শুকিয়ে যায়। হয় বলি যে ভগবান বলে কিছু নেই, তাহলে এমন ঘটে। অথবা বলি হে ভগবান তুমি কি করলে, অর্থাৎ আমি যেমন তোমাকে ফরমাস করলাম সেরকম না করে তুমি কি তোমার খেয়াল মতো কাণ্ড করবে। আমরা ভগবানকে চাই কিসের জন্য? আমরা যেভাবে চাচ্ছি সংসারে থাকতে সেইভাবে তিনি সব মাল মশলা রসদ জুগিয়ে দেবেন। আমরা তাকে একটি আসনে বসে দুটো ফুল দেবো। তার যদি ফুল কিনতে হয় তাহলে ভাবতে হবে, পরের বাগান থেকে চারটি ছেড়ে এনে দিতে পারলে সবচেয়ে আমার মিটে যায়। তার মানে কি? আমি আসল কথা বলছি যে আমাদের ত্যাগের আকাঙ্ক্ষা নেই। কিছু যে তার জন্য আমি ত্যাগ করবো তার চাই না। অনেকে বলেন আমরা সংসারী, আমরা কি করে ত্যাগ করবো? কথাটা হচ্ছে এই সংসারী মানে সংসারী জগতে যত দেহধারী প্রায় সকলেই। সংসার মানে বিয়েটা করে ঘর ছেলেগুলো থাকা, এটাই সংসার নয়। সংসার মানে সংস্কৃত করে বলে সংসারে চলে, এগিয়ে যায়। কোথায়? জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্মের ভেতর দিয়ে। এর নাম সংসার। যে এইভাবে চলে সংসার। জগতে যত দেখতে পাই সবই তো এইরকম সংসারী। তাকে বলি ঘোর সংসারী, তাকে বলি তার থেকে একটু কম, কিন্তু সবাই সংসার। যে ধরন মাত্রই সংসার। কথাটি মনে পড়ছে, একদিন স্বামী শারদানন্দ মহারাজ ভক্তদের সঙ্গে বসে প্রসঙ্গ করছেন। নবাগত একটি ভক্ত বলছেন আমি সংসার ত্যাগ করতে চাই। শারদানন্দ মহারাজ বললেন তুই তো বাবু ত্যাগ করতে চাও, আমি এখনো ত্যাগ করতে পারি। বলছেন দেখো না কতগুলো জড়িয়ে, শীতের সময় বাতের শরীর, গরম জামাটা কাপড় চোপড় আছে, বলছেন দেখো না কতগুলো জড়িয়েছে। এক সময় ছিল
যখন এক বস্তু ভারতে পরিক্রমা করেছি, তারপরে বললেন উত্তর ভারতে, দক্ষিণ ভারতে এত করেননি। আর এখন দেখো এতগুলো জড়িয়েছে। ভাব হচ্ছে কি না, সংসার মানে বাইরে নয়, দেহটাই সংসার। এই দেহের চাহিদা মেটাতে মেটাতে আমরা একেবারে আমাদের সমস্ত শক্তিকে যেন ব্যয় করছি। তাহলে ত্যাগ মানে কি দেহটাকে ত্যাগ করা? তাও না। দেহটাকে ত্যাগ করলে যে দেহের ভেতর দিয়ে ভোগ বাসনা চরিতার্থ করতে চাই, সেগুলিকে তো ত্যাগ করা হয়। যদি আমরা ভোগের বস্তু থেকে দূরে থাকি তাহলেও নিষ্ঠা নেই। বলছেন সেই ভোগের বাসনা ভেতরকে কুড়ে করে খাবে। ত্যাগ মানে খুব কঠিন বস্তু, কিন্তু ঠাকুর বলছেন ত্যাগ না করলে হবে না। তাহলে কি সকলকে সংসার ত্যাগ করে বনবাসী হতে হবে? এরকম অসম্ভব কথা ঠাকুর কখনো বলেন। ঠাকুরের কথাগুলি সবই অত্যন্ত ব্যবহারিক কথা, যাতে আমাদের কাজে লাগে, প্র্যাকটিক্যাল। এমন কিছু কথা বলেননি যে আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদের ত্যাগের কথা বললেন যে, তখন ঠাকুর বলছেন বাবু তোমাদের ত্যাগ মানে যারা সংসারে আছে তাদের ত্যাগ মানে অন্তরে ত্যাগ। আমি বলছি না সব ছেড়ে যাবে, অন্তরে ত্যাগ করো, তাহলেই হবে। শুনলে মনে হয় যে কতটা আস্তে আস্তে হলো, সব থাকতে হবে না। আমার একজন বলছেন, কেশব বাবু বলছেন, ব্রাহ্ম সমাজের নেতা, এখন বলছেন কিছু থাকতে হবে না, কিন্তু তারপরে কুটিস করে কামড়াবেন। অর্থাৎ কখন একটু পরে বলে বলবেন ত্যাগ করতে হবে। এইবার ঠাকুর হাসতে হাসতে বলছেন না গো, কুটিস করে কামড়াবো কেন? অর্থাৎ তিনি এমন বলেন না যা আমাদের পক্ষে অসম্ভব, এমন কোনো কথা বলেন। আমাদের পক্ষে কি সম্ভব? এই সংসারে থেকেও একটু ভগবানকে যদি মনে করে রাখি, তাহলে এই সংসারের যে কলুষ কালিমা, এর কাদা আমাদের গায়ে লাগে না। নানান ভাবে বলেছেন, কাকাল মাছের মতো থাকো, আখের মধ্যে থাকে তার গায়ে পাক লাগে না। বলছেন এক হাতে ভগবানকে ধরে আর এক হাতে সংসার করো। সংসার ছাড়তে বলছেন, ভগবানকে ধরে করো, তাহলে কি লাভ হবে? না যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে কাঁঠালের আধা হাতে জড়িয়ে যায় না, তেমনি যদি ভগবানের ভক্তি সংগ্রহ করে তারপরে সংসার করো, তাহলে সেই সংসার তোমাকে জড়িয়ে ফেলবে না। নির্লিপ্ত হয়ে সংসার করতে পারবে। হাঁসের গায়ে যেমন জল 7 দিনে গায়ে লাগে, তার জল কিন্তু হলুদে ধরে যায়, সেই রকম সংসারের মধ্যে থেকে যে ভগবানের ভক্তি রেখে সংসার করে, এই সংসার তাকে বদ্ধ করতে পারে না। এই হলো সংসার মানে এইরকম যে আমরা যা বদ্ধ হয়ে যাচ্ছি, যে মায়াতে, যে অহমিকাতে, যে স্বার্থ বুদ্ধির দ্বারা, সেগুলি তাকে চঞ্চল করে। ভগবানকে যে ভালোবাসে, সে যদি স্বার্থ করে, তাহলে বুঝতে হবে তার ভালোবাসা ভগবানের জন্য একেবারে নেই। যে ভগবানকে ভালোবাসে সে নিঃস্বার্থ, নিঃস্বার্থ না হলে ভগবানের ভালোবাসা হয় না। সম্পূর্ণ নিঃস্বার্থ হয়তো মানুষ নয়, কিন্তু ক্রমশ সেই নিঃস্বার্থতা তার জীবনে আসা চাই, মানুষ নয়, কিন্তু ক্রমশ সেই নিঃস্বার্থতা তার জীবনে আসা চাই, তাহলে ক্রমশ সে ভক্তির পথে এগিয়ে যাবে। ভক্ত এবং স্বার্থপর দুটি অত্যন্ত বিরোধী কথা। ঠাকুর বলছেন যদি পূর্ব দিকে এগোও তাহলে পশ্চিম দিকে পড়বে, এই নিয়ম এছাড়া চলে না।
যে ভগবানের দিকে এগিয়ে যাবে বিষয় শক্তি তার থেকে দূরে চলে যাবে। যদি না হয় তাহলে বুঝতে হবে তার ভগবানের দিকে যাওয়াই হচ্ছে। ভক্তি পথের কথাই বলছি, কারণ দেশ হলো ভক্তি প্রধান। সেখানে বলা আছে যে আমরা ভগবানের দিকে যে এগোচ্ছি তার লক্ষণ কি? তার লক্ষণ এই যে তোমার জীবনে এইগুলি প্রকাশ পাবে। কি? ভাগবতের একটি শ্লোক বলা আছে সেখানে, ভক্তি পরেশানুভব বিরক্তি মানস্য যথাস্নাতস্য পুষ্টি পুষ্টি সুধা। এই জন্য খেতে পায় না, তার জন্য তার খিদের কষ্ট, মনের অসন্তোষ এবং শরীরে দুর্বল। তারপর তাকে খেতে দাও, সে যেমন খাচ্ছে গ্রাসে গ্রাসে অনুভব হচ্ছে তার খিদের কষ্ট দূর হচ্ছে, ভেতরের অসন্তোষ কেটে যাচ্ছে, আর শরীরে এসে যেন বল পাচ্ছে। ঠিক সেই রকম যে ভগবানের শরণাপন্ন হয় তার পক্ষে এই তিনটি জিনিস হয়, ভগবানের উপরে ভালোবাসা, ভগবান ছাড়া অন্য জিনিসের প্রতি তার বৈরাগ্য, এবং ভগবানের তত্ত্ব সম্বন্ধে তার মনে দৃঢ় বিশ্বাস, নিষ্ঠা, দৃঢ় ধারণা। এই তিনটি একসঙ্গে একটি করে না, এগুলি প্রত্যেক ভক্তরই নিজেকে যাচাই করে দেখবার জন্য মহামন্ত্র। দেখতে হবে আমি ভগবানকে যে ভক্তি বোধ করছি তার সঙ্গে সঙ্গে বিষয়টি বৈরাগ্য আছে কিনা, বিষয়গুলি ঠাকুরের ভাষায় আলুমি লাগছে কিনা, ভগবানের সম্বন্ধে আমার বিশ্বাস দৃঢ় হচ্ছে কিনা, তার সম্বন্ধে মন নিঃসংশয় হচ্ছে কিনা, তার স্বরূপের ক্রমশ আমার ভেতরে প্রকাশ হচ্ছে কিনা, এইগুলি হচ্ছে কষ্টি পাথর। আমরা এই দেখলে হবে না যে তার কর্মটা চোখে জল পড়লো, এই কতবার মালাটা ঘোরাতে পারলে, এই আকাশে কতক্ষণ বসে যোগদান করলো, বা যাগ যজ্ঞ পূজা আড়ম্বর আদি কে কত করলো, এগুলোর দ্বারা ভক্তির পরিমাপ হবে না। ভক্তির পরিমাপ হবে ওই দিক দিয়ে যে কতখানি বিষয়ের সম্বন্ধে উদাসীন হতে পারলো, আসক্তি শূন্য হতে পারলো, ভগবানের প্রতি তার অনুরাগ সেটি সত্যি সত্যি কতখানি পারলো, আর তার ভগবানের সম্বন্ধে সংশয় দূর হলো কিনা, দৃঢ় প্রত্যয় জন্মালো কিনা। ঠাকুর গাইতেন, বিনা অনুরাগ করে যোগ্য যাগ তোমার একটি যার জানা, অনুরাগ নেই যোগ্য যাগ যাতেই করি, পূজা আসছে ঢাক ঢোল বাজলো, অথবা বসে মালার পর মালা ফিরিয়ে গেল, কিন্তু অনুরাগ এলো না। সেই অনুরাগের সেই মালা ফেরানোর, সেই যে আমরা ঢাক ঢোল বাজিয়ে পূজা করলাম, এর সার্থকতা খুব কম। তাই বলছেন যে এইগুলি অনুরাগের সঙ্গে করতে হবে। আর একজনের অনুরাগ হয়েছে খুব, কেউ দিয়ে ধারা বইছে ভগবানের নাম করে, কিন্তু মুশকিল হচ্ছে যেমন ভগবানের নামে চোখের ধারা পায়, তেমনি বিষয়ের জন্য চোখের ধারা পায়। তাহলে বুঝতে হবে যে দুটো একটা নেকি, করতে নেকি হবে। ভগবানের জন্য চোখের ধারা বলছে সেটি নেকি, কেননা সেটি যদি সত্য হতো তাহলে বিষয়ের জন্য চোখের ধারা বলত। পরিষ্কার করে বলে দিচ্ছেন সাধন পথে যারা যারা তাদের এই পথ দিয়ে চলতে পারো তো, এই তত্ত্ব জেনে এই পথে পা দাও। এই পথটাকে খুব মধুর
হলো মধুর। তো এই মধুর পরে বিষয় যত আমরা এখন আনন্দ করছি তার চেয়ে অনেক পরিমাণে দুঃখ আসবে, সে দুঃখের তুলনা নেই। বলছেন শ্রীমতী বলছেন যে আমার চোখে জল নেই কেন ভগবানের দিয়ে। সখী বলছেন তোমার বিরহ আগুন জ্বলছে, তাতে চোখের জল শুকিয়ে যায়, চোখের জল পড়বে না, হৃদয় জ্বলে যাবে, তার প্রকাশ বাইরে হবে না। একটা প্রবল বেদনা বোধ হবে, সে বেদনার তুলনায় সংসারে কিছুতে নেই। এই কথাটি মনে রাখতে অনেকে বলেন আমরা ভগবানের পথে আনন্দ চাই, শুধু আনন্দ হবে? তার জন্য যে দাম দিতে হবে তা দিতে পারবে? সেই আনন্দের পেছনে যে কত হাহাকার এসেছে তার খবর আছে? এমনি আনন্দ এক কথায় তুলে ফেলবে? এই জন্য মনে রাখতে হবে তার পথে চলতে গেলে আনন্দের লক্ষ্য থাকবে না, লক্ষ্য হচ্ছে যদি অনন্ত দুঃখের ভেতর দিয়ে তাকে পাওয়া যায় মানুষ যায়। চৈতন্য চরিতামৃত একটি বর্ণনা আছে, বৈষ্ণব প্রেমের বর্ণনা, তত্ত্ব খুব চারবন যেন খুব বড় মাছ খাচ্ছে, এত মিষ্টি লাগছে কিন্তু মুখ পুড়ে যাচ্ছে, খেতেও পারছে না আর খেতেও পারছে না, জ্বালা করছে। এই জ্বালা ভীষণ জ্বালা, সেই জ্বালাকে বরণ করতে হবে, তো প্রস্তুত আছে? একবার স্বামী প্রেমানন্দ বাংলাদেশে, সেখানে তিনি বক্তৃতা করছেন। স্বামী বিবেকানন্দ যে কর্মযোগের কথা বলেছেন, জনহিতকর কাজ, লোকের সেবা, সেসব কথা খুব বলছেন, উৎসাহিত হয়ে। একজন তার ভেতর থেকে মাঝে মাঝে বলছে একটু প্রেমের কথা বলুন। তারপর তিনি আর সহ্য করতে পারলেন না, বললেন প্রেমের কথা শুনলে? একজন প্রেম বিলি করতে বেরিয়েছিল, ফেরি করতে, প্রেম নেবে গো, প্রেম নেবে। তার রাস্তায় খরিদ্দার আছে, বাড়ি থেকে বললে হ্যাঁ নেবো, কত চাই, কি দাম নেবে? মাথাটি দিতে হবে, সেই মাথা দিয়ে প্রেম কিনবে। সেই প্রেমের একজন প্রেম বিলি করতে বেরিয়েছিল, ফেরি করতে, প্রেম নেবে গো, প্রেম নেবে। তার রাস্তায় খরিদ্দার আছে, বাড়ি থেকে বললে হ্যাঁ নেবো, কত চাই, কি দাম নেবে? মাথাটি দিতে হবে, সেই মাথা দিয়ে প্রেম কিনবে। সেই প্রেমের একটি ফোটাও বিক্রি হলেন, তাকেও কিনলেন। আমরা প্রেম নেবো কথাটা শুনে মনে করি খুব আনন্দের কথা। আমরা প্রেমের স্বরূপ তিনি বলি, আনন্দের স্বরূপ তিনি বলি, কিন্তু সেই আনন্দকে আস্বাদন করতে হলে যে মর্মান্তিক কষ্টের ভেতর দিয়ে যেতে হয়, সে আমরা অর্জন করতে প্রস্তুত আছি। এই প্রস্তুতির কথা কজন প্রস্তুত আছি, সেই রকম একেবারে সংসারের সব সহ্য করে, সমস্ত দুঃখ বেদনা সব সহ্য করে যাও। একটি গান আমি সিলেটেই শুনেছিলাম, গানটি এখন আমার কানে বাজছে, হে মাধব হে মাধব হে মাধব। বলছেন যে লাঞ্ছনা বঞ্জনা শত বাধা ভয়, তোমার তারে সবই সহ, হে মাধব হে মাধব। তার জন্য সব সহ্য করতে হবে, এই জন্য আমরা প্রস্তুত আছি। যোগীদের আমরা তাদের প্রেমের স্বরূপ নিয়ে আমরা কথা আলোচনা করি, কাব্য করি, কীর্তন করি। যোগীদের দুঃখের কথা আমরা কি ভেবেছি কখনো? ভগবান বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় বললেন যে গোপীরা কেঁদে কেঁদে ভাসিয়ে দিলে, যমুনার জল বাড়িয়ে দিলে। ভগবানের
কেঁদে তার গেল, ভক্তের কেঁদে কেঁদে তার মিলনের আনন্দ যা বলেছে কতক্ষণের ব্যাপার। দীর্ঘ পথ অতিক্রম করতে হবে মরুভূমির ভেতর দিয়ে, এক ফোঁটা জল পাওয়া যাবে না, একটু আশার আলো দেখা যাবে না। কে পারবে সেই পথে যেতে? এমন দূর হৃদয় কে আছে? কেবল কান্না কাটাতে হলে হবে সেটা? মনে রাখতে হবে দূর হৃদয় না হলে পারে না। যেখানে ভগবানের সেই ভীষণ মূর্তি দেখে অর্জুনের মতো বীর পুরুষ ভয় একেবারে কাঁপত, সেই ভগবানকে গ্রহণ করতে পারে কে? তিনি কি সবই খালি বাঁশি বাজান? তিনি ভীষণ ভাবে জগতের সংহার যেমন অর্জুনকে বলছেন যে আমি এখন যে এই সংসারকে হয়তো ধ্বংস করবার জন্য আমি এসেছি, সেই ধ্বংসকে চোখের সামনে দেখে অর্জুনের মতো মহাবীর ভয়ে কম্পমান, বলছেন আমি আর সহ্য করতে পারছি না, বলছেন এই রূপ তুমি সংবরণ করো, আমি আর দেখতে পাচ্ছি না। ভগবানের সেই রূপ দেখতে পারে না। ভগবানকে আমরা আংশিক ভাবে নিতে চাই, কেবল তাকে মদন মোহন বলে নিতে চাই। তিনি যে কালীয় দমন, তিনি যে দাব দাহ করছেন তা দেখি না, সেটা বুঝি না। এই বিশ্বকে তিনি সংহার করবার জন্য যেখানে প্রস্তুত হয়েছে, ভয় আমাদের হৃদয় কাঁপে। অর্জুন বলছেন আমার ভয় মন হৃদয় কাঁপছে। এইরকম যে বীর হৃদয়, সেই তো ভগবানের পথে চলতে পারে, তা না হলে কে জানে? আমরা পদে পদে বলি এই প্রভু আমার সবাইকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, সংসারের সব যেন সুখে স্বচ্ছন্দে থাকে। এই যে আমাদের প্রার্থনার পরম্পরা দিনের পর দিন, সেই প্রার্থনার ভেতরে ভগবানকে কতক্ষণ চাইছি? চাইছি তো এইসব যা নিয়ে আমরা মত্ত হয়ে আছি, এইসব চাইছি। এই নিয়ে ভগবানকে, এই সম্পদ নিয়ে ভগবানের কাছে আমরা চাইব কি? তাকে চাইব অমূল্য জিনিস, তাকে পাওয়ার জন্য মূল্য দিতে আমরা কি প্রস্তুত আছি? আরম্ভ করবার আগে বলতে সমাপ্ত করতে, তাই না? কি করবে? যাই হোক, আসল কথা ভয়ের কিছু না। ভগবান সকলের জন্যই পথ করেছেন, আমাদেরও পথ। যারা মন্দ বৈরাগ্যবান, যাদের এত বীর হৃদয় নয়, যারা তার আত্ম হয় তাকে অবলম্বন করে, হে প্রভু রক্ষা করো বলে তিনি তারই রক্ষা করতেন। এসা মহং সমুদ্রতা মৃত্যু সংসার সাগরা, আমি তাদেরও সংসার সমুদ্রকে উদ্ধার করি বলে ভগবান অভয় দিচ্ছেন। তারই ভয় নেই, আমাদের সকলেরই ভরসা আছে। কিন্তু মনে রাখতে হবে যে পথটি বড় বন্ধুর, পথের ভেতরে নানান জায়গায় উত্থান পতন আছে, সবার ভেতর দিয়ে যেতে হবে, দৃঢ়ভাবে ধরে থাকতে হবে। যতই বাধা আসুক, যতই আমাদের দুঃখ হোক, কষ্ট হোক, সব সহ্য করে এই পথে এগোতে হবে। তার জন্য অন্তত মনকে এখন থেকে প্রস্তুত করে রাখি, তাহলে তার দিকে যেতে হবে। আর একটি কথা এখন আর বেশ করে বলবার অবকাশ পাচ্ছি না, এই জন্য আমার মনেও খুব হচ্ছে, কিন্তু উপায় নেই। একটি কথা বলছি যে ভগবানকে যে ভালোবাসবে তার স্বার্থ বুদ্ধি তত কমবে, আর ভগবান সর্বত্র সর্বজীবের ভেতরে আছেন জেনে সর্বত্র তাকে দর্শন করে তাদের সেবা করবে। ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সদমেন প্রণশ্যে। যারা আমাকে সব জায়গায় দেখে এবং সমস্ত আমাকে দেখে, ভগবানেতে দেখে, আমি তার কাছে কখনো বিনষ্ট হই না, সেও আমার কাছে কখনো বিনষ্ট হয়। ভগবান সর্বদা তাকে একেবারে আছে অবলম্বন করে রাখেন, তাকে রক্ষা করেন সবসময়। এই যে তাকে যদি ভালোবাসে
রাখি, তাহলে তার ভক্ত যারা, তার জীব যারা, তার সংসারে বিশ্ব জগৎ, এদেরও ভালোবাসতে হবে। তা না হলে বলতে হবে চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচে প্রাত শ্যামা। যিনি মাসি বাজিয়ে শান, তিনি ওষুধের শ্যামা। কাজেই তাকে বরণ করতে হলে দুটি রূপই নিতে হবে, তার রুদ্র রূপ, তার শান্ত কমনীয় রূপ সবই নিতে হবে। নিয়ে আমাদের দরকার হলে তার সেই রুদ্র রূপকে বরণ করতে হবে, ভয় করে চলবে না। স্বার্থ বুদ্ধি আমাদের তার থেকে দূরে রাখে, নিঃস্বার্থ হলে কোনো ভয় নেই। সে নিঃস্বার্থ, নিঃস্বার্থ নির্বাসনে তার জগতে কোনো ভয় নেই, সে অভয় ভগবানকে প্রাপ্ত হয়েছে। তার কৃপায় আমরা যেন তার অভয় পথের দিকে অগ্রসর হতে পারি। এইটাই आत्मा त्वं गिरिजामति सहचरा प्राणा शरीरं गृह गिरिजाते विविधोपभोगरचना निद्रा समाधिस्थिति संचार पदयो प्रदक्षिण विधि स्तो